হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি সকালে ঘুম থেকে উঠেই ঘর ঝাড় দিয়ে নিয়েছি। এরপরে দেখো আমি বিছানার চাদরটাকে তুলে নিলাম, কারণ এটাকে কেচে দিতে হবে। আজকে অনেক জামা কাপড়ই ধোয়ার আছে, তো জামা কাপড়গুলো আমি ভিজিয়ে রেখে এসেছি। এরপরে আমি বিছানাটা ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। বিছানাটা ভালোভাবে ঝাড় দিয়ে ঘরটাকেও ঝাড় দিয়ে নিতে হবে, কারণ কি অনেক নোংরা নিচে পড়ে গেছে। এরপরে আমি ঘরটাকেও ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে কিছু জামা কাপড় আছে, সেগুলো ভালোভাবে ভাঁজ করে নিয়ে তারপরে আমি ঠাকুর ঘরে চলে যাব। তো দেখো আমি জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিচ্ছি। আর আমি ছোট স্টুডেন্টদের পড়াই, তো ওরা আসলে এই চাদরটা পেতে দিতে হয়, সেটাই ভাঁজ করার বাকি ছিল, সেটাও আমি ভালোভাবে ভাঁজ করে নিলাম। এরপরে আমি চলে এসেছি আমার ঠাকুর ঘরে সমস্ত বাসি আগের দিনে থালা বাসনগুলো ছিল, সেগুলোই আমি নিয়ে নিলাম। তারপরে দেখো চলে এসেছে এখানে ভোগের প্রসাদ। এরপরে আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে ডিম আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এখানে ভাত সেদ্ধ হচ্ছে। আর এখানে আলুর চপ ভাজছি। চপ ঠিক নয়, বড়া হয়ে গেছে, কারণ কি এখানে আমি বেসন দিইনি, এমনি চালের গুঁড়ো দিয়ে ভাজছি। এরপরে ডিমটাকে ভেজে নিয়ে তারপরে এখানে দেখো আলু ভাজাটা হয়ে গেছে। এরপরে আমি ডিম আলুটাকে কষিয়ে নিচ্ছি। তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তো ফাইনালি দেখো আমার এখানে ডিম